ভিডিও থাম্বনেল আর হচ্ছে ক্লিপ দেখে তো বুঝে গেছে আমি আজকে বাড়িতে মাংস রান্না করব। তো চলো বেশি দেরি না করে মাংসটা আমি তাড়াতাড়ি করে রান্না করি, আর তোমরা এটাও দেখতে পারবো আমি রান্না করতে পারি কি না পারি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক। এখন এই বাসনগুলো আর কি মাজতে হবে, আর এইখানে হচ্ছে মাংস, ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু কলপারে আর কি বাসনগুলো নিয়ে চলে এসেছি, আর আজকে আগের দিনের তুলনায় আজকে কিন্তু বাসন কম আছে। তো তাড়াতাড়ি করে আমাকে এই বাসনগুলো মাজি, তারপরে ঘরে গিয়ে কিছু কাজ আছে সেই কাজগুলো করব, সেগুলো তোমাদেরকে দেখাবো। ঘুম থেকে উঠে সবার আগে আমাকে বাসন মাজতে হয়। যাই হোক, বাসন ধোয়ার কাজ হলো, এখন ঘরে যাই, ঘরে গিয়ে দেখবো যে কি করা যায়। তো এইবারটা আমার কাজ হচ্ছে ভাত বসানো, আর ভাত বসানোর কাজটা কিন্তু আমি প্রতিদিন একাই করি। তো আজকেও আমি ভাত বসাবো সবার আগে, তারপরে মাংস সব জিনিসপত্রগুলো কাটবো, তারপরে একে একে গিয়ে রান্না শুরু করব। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করা যায়। তাই একদম গ্যাসটি বাইরে চলে এসেছে, গ্যাসটাকে এখন রাখি। কিন্তু জল আনা হয়নি, জলটা একটু কম আছে, তাও আমি সেরকম ভাবেই আর কি বানিয়ে দেবো। তাহলে আমি মাংসটাই ধুয়ে নিয়ে আসি। তো মাংসটাকে ধুয়ে নিয়ে আসি, সব জিনিসপত্রগুলো কাটবো, কারণ এখানে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, দেখো। তো যাই হোক, এখন আমাকে সব এইগুলো আর কি কাটতে হবে, এগুলো কেটে টেটে তারপরে একটা বাটির মধ্যে রাখবো, যেটি হচ্ছে এই বাটিটা। এই বাটি যাই হোক, আমি আর কি এগুলো কেটে ফেলেছি, ঠিক আছে। এগুলো কাটা হয়ে গেছে, এগুলো এখন কেটে রেখে দেবো। আর আদা রসুন যেটা আছে, আদা রসুন, এই আদা রসুন গুলো আর কি কাটবো কেটে টেটে, তারপরে কি আমি কড়াইটা গ্যাসের উপর দেবো, তারপরে কি হবে রান্না। গাইস, তোমাদের আর কি বলবো, মাত্র একটা দাদা এসেছিল, আর ওই দাদাটাই হচ্ছে মানে আমাকে বলছে যে তুই একা একা রান্না করছিস আর ভিডিও করছিস। আমি বললাম হ্যাঁ, আমি একা একা রান্না করছি আর ভিডিও করছি। বলছি ভিডিও করলে তোকে পয়সা দেয়? বলছি না, এখনো পয়সা দেয় না, কিন্তু মনে হয় আমার জন্য ইউটিউব পয়সা রাখেনি। তো দাদাটা আর কি চলে গেল, আর আমি কলপাটের থেকে আর কি সব করে আসলাম, আর আমার মানে পেঁয়াজ আলু সবকিছু কাটা হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, দেখো। উপর দিতে হবে, সেই কারণে আমি গামলাটা এখানে রেখে দেবো। ফাইনালি ভাতটা হয়ে গেছে। যাই হোক, ফাইনালি ভাতটা হয়ে গেছে, ভাতটাকে উপর দিতে হবে। এই জিনিসটা কিন্তু খুব ক্রিটিক্যাল জিনিস, ঠিক করে উপর না দিলে হাতে পড়লে হাত মাত পুড়ে যাবে। তো প্রথম যখন আমিও রান্না করতাম, তখনও কিন্তু আমার কয়েকবার হাত পুড়ে গিয়েছে, চিহ্নও আছে, তোমাদের দেখাবো খুব এক সময়। এরকম বড় বড় ফোসকা পড়ে গেছে এই ফ্যান হাতে লেগে। মিক্সির মধ্যে এই মশলাগুলোকে মানে পেঁয়াজ রসুন আদা সব কটাকে মিক্সির মধ্যে দিয়ে সেটাকে পেস্ট করা, আর সেটা আমি এখন করব। অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, আর এখন ফাইনালি আমি আর কি কড়াইতে মশলাটা দেবো, আর তোমরা মশলার কালারটা দেখে নাও কতটা সুন্দর হয়েছে। তারপরে কড়াইটা গরম হলে আমি কিন্তু তেল দিয়ে দিই, এবং কি তেল গরম হয়ে গেলে তারপরে কিন্তু এই মশলাটা দিয়ে দিই, এবং কি কিছুক্ষণ নাড়াচাড়া করি আর ওয়েট করি কখন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মশলা ভাজা হয়ে গেলে আমি কিন্তু একে একে পুরো মাংসগুলো দিয়ে দিই, আর আমি কিছুক্ষণের জন্য ওয়েট করি কখন মাংসটা হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে মাংসটা কষানোর জন্য আমি দিয়ে দিই। গাইস, মাংস রান্না করার আর কি 70% কাজ হয়ে গেছে, আর এখন আছে 30%, যেখানে 10% আমার খাওয়া দাওয়া হবে, আর 20% ওটা হচ্ছে। জল দিয়ে এসেছি আমি মাংসের মধ্যে, তখন মাংস হচ্ছে আর হোক ওটা। আর এদিকে যখন আমি মাংস রান্না করছিলাম তার কিছুক্ষণ পরে দেখলাম আমাদের এখানটায় ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তারপরে আর কি বাজার থেকে এসেছিলাম, যখন সাইকেলটা বাইরে ছিল সেইটা আর কি ঘরের দিকে ঢুকিয়ে নিলাম। এই যে এখন আর কি বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, এই দেখো বৃষ্টি হচ্ছে কত। আর আমি মানে এখন মাংস রান্না করছি, আর মাংসটা খেতে কতটা সুন্দর হবে এই বৃষ্টির মধ্যে, গরম গরম ভাত আর মাংস, সত্যি বলছি একটা অসাধারণ লাগবে। মনে হচ্ছে সে আমি 2021-22 সালে ফিরে গেছি। এটা 2026 সাল, যত মনে হচ্ছে সেই 2021-22 সালে আমি ফিরে গিয়ে। আমি যেই থালাটা দিয়ে মাংসটা ঢেকে রেখেছিলাম সেইটা খোলার সময় আমি কিন্তু আস্তে করে খুলেছিলাম, আর এদিকে বৃষ্টিও থামছিল না, আর তার কিছুক্ষণ পরে আমার কিন্তু রান্নাও শেষ হয়ে যায়। আর এদিকে দেখো আমার মাংসের তরকারিটা রেডি হয়ে গেছে, তারপরে কিন্তু আমি খেতে বসে যাই সোজা। এগুলো কেউ খায়?